হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা 12-এ পড়ছো, 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের, তোমাদের যাদের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি আছে, এই জিওগ্রাফি বিষয়ের LAQ লাস্ট মিনিট সাজেশান, যার প্রশ্নমান হলো 7। জিওগ্রাফি LAQ লাস্ট মিনিট সাজেশান 2024, যার প্রশ্নমান 7। তোমরা জানো তোমাদের এই প্রশ্নমান 7-এর 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলি জানার আগে আমাদের যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে তার সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। দেখো, এখানে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ অধ্যায় 1, অধ্যায় 2 ক্ষয়চক্র, অধ্যায় 3 জল নির্গম প্রণালী, অধ্যায় 4 মৃত্তিকা। এই যে 4টি অধ্যায় দেখতে পাচ্ছ, এই 4টি অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন এর থেকে তোমাদের অবশ্যই করে লিখতেই হবে। এবং দেখো 5, 6, 7 বায়ুমণ্ডল, জীব বৈচিত্র্য, পরিবেশ, মিথস্ক্রিয়া, এর থেকে একটি প্রশ্ন, বড় প্রশ্ন তোমাদের অবশ্যই লিখতে হবে। এবং 8 হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে তোমাদের আছে কৃষিকাজ, শিল্প। কৃষিকাজ থেকে একটি প্রশ্ন এবং শিল্প থেকে একটি প্রশ্ন, মিলে মোট 2টি প্রশ্ন এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে আছে। অর্থাৎ এই 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। এবং 9-এর অধ্যায় থেকে আছে জনসংখ্যা, জনবসতি, এর থেকে একটি প্রশ্ন তোমাদের করতে হবে। এই মোট 5টি প্রশ্ন তোমাদের করতে হবে, কিন্তু তোমাদের পড়বে মোট 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে 5 × 7 = 35 নাম্বার। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এইরকমভাবে তোমাদের পরপর এবার লাস্ট মিনিট সাজেশানগুলো চলতে থাকবে। 1-এর দাগের দেখো, কার্স্ট অঞ্চলে সৃষ্ট শৃঙ্খল এবং পাতন প্রস্তর কী রূপে গঠিত হয় তা চিত্রসহ বর্ণনা করো। 2-এর দাগে, ভারতের মৌসুমী জলবায়ুর উৎপত্তিতে জেট বায়ুর ভূমিকা আলোচনা করো। 3-এর দাগের দেখো, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব বর্ণনা করো বা আলোচনা করো। এর উত্তরগুলো তোমরা পেলে ভালো, তারপরে আমি আস্তে আস্তে তোমাদের একটা করে প্রশ্নের উত্তর আমি শর্টের মাধ্যমে তোমাদের ভিডিও করে দিয়ে দেবো, শর্টস চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। 4 দাগের প্রশ্ন, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর এছাড়া আমি তো 3টি ভাগ করেছি। এই যে প্রশ্নগুলো প্রথম দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি হলো প্রথম পর্যায়ে এই প্রশ্নগুলি রাখা হয়েছে, অর্থাৎ প্রথমের দিকে রাখা হয়েছে, মানে এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি তোমরা 100% মুখস্থ করে লিখতে থাকবে। 5-এর দাগের প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী? 6 দাগের প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো। 7-এর দাগের প্রশ্ন, ওয়েবারের শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্বটি আলোচনা করো। 8-এর দাগের প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। 9-এর দাগের প্রশ্ন, ভারতে গম, চা ও কার্পাস চাষের অনুকূল পরিবেশ ও উৎপাদক অঞ্চলের পরিচয় দাও। 10-এর দাগের প্রশ্ন, কানাডায় কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কী? এবং 11-এর দাগের প্রশ্ন, রুড়ো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি কী কী? 12 দাগের প্রশ্ন, ভারত দুগ্ধ শিল্পে উন্নতি লাভ করেনি কেন? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। 13 দাগের প্রশ্ন, ওয়ার্নার থমসনের জনবিবর্তন মডেলের পর্যায়গুলি আলোচনা করো। এবং 14 দাগের প্রশ্ন, পটজল মাটির বন্টন, উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা সরল বর্গীয় বনাঞ্চলে সৃষ্ট অথবা আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রধান মাটি সম্পর্কে আলোচনা করো। 15 দাগের প্রশ্ন, জনবসতি বন্টনের ওপর ভূপ্রকৃতির প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। তাহলে তোমাদের প্রথম পর্যায়ে এই 15টি প্রশ্ন আমি রেখেছি। এই 15টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 15টি প্রশ্ন তোমরা একেবারে মুখস্থ করবে এবং এই প্রশ্নগুলি তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। এরপর তোমাদের দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্নগুলো আছে, দ্বিতীয় পর্যায়ে দেখো, তোমরা যেন ভূগোলে প্রচুর প্রশ্ন থাকে, প্রচুর প্রশ্ন আছে এবং কোন প্রশ্নগুলি পড়তে পারে খুবই ধরা মুশকিল, তোমরা যে কোনো সাজেশানে দেখতে পাবে খুবই ধরা মুশকিল।
তাই আমি 3টি পর্যায়ে তোমাদেরকে ভাগ করে দিচ্ছি। প্রথম পর্যায়ে 15টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে তোমরা মুখস্থ করবে। তারপর দ্বিতীয় পর্যায়, তারপর তৃতীয় পর্যায়গুলো একটু দেখে যাবে। 16 দাগের প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি আলোচনা করো। 17 দাগের প্রশ্ন, জীব বৈচিত্র্য বিনাশের জন্য বর্তমান সভ্যতা দায়ী, ব্যাখ্যা করো। 18 দাগের প্রশ্ন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষি উন্নয়নের কারণ, ব্যাখ্যা করো। 19 দাগের প্রশ্ন, কাম্য জনসংখ্যা কাকে বলে, কাম্য জনসংখ্যার ধারণা ব্যাখ্যা করো। 20 দাগের প্রশ্ন, আর্দ্র কৃষি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবং 21 দাগের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর কারণগুলি উল্লেখ করো। তাহলে দ্বিতীয় পর্যায়ে তোমাদের রেখেছি 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্ন তোমরা পড়বে এবং একটু মুখস্থ করবে। 15টি তো তোমরা খুব ভালো করে করবে, তারপরে আর 6টি তোমরা ভালো করে পড়ে রাখবে। এবং তৃতীয় পর্যায়ে যে প্রশ্নগুলি দিয়েছি এগুলো তোমরা অন্তত কমপক্ষে 50% অন্তত তোমরা তৈরি করে রাখবে। এরপরে তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির সাজেশন এবং SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সাজেশন তোমরা পেয়ে যাবে। তৃতীয় পর্যায়, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। 23 দাগের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। স্থানান্তর কৃষি পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন, ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর হওয়ার কারণ কি। 25 দাগের প্রশ্ন, শহরে বসতির কর্মভিত্তিক শ্রেণীবিভাগ করো ও সংক্ষেপে বর্ণনা করো। 26 দাগের প্রশ্ন, ভারতে নীল বিপ্লবের গুরুত্ব লেখো। এবং 27 দাগের প্রশ্ন, ভারতে আদমশুমারি ভিত্তিক গ্রামীণ ও পৌর বসতির সংজ্ঞা দাও। ভারতে আদমশুমারি ভিত্তিক গ্রামীণ ও পৌর বসতির সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো। এই তৃতীয় পর্যায় কি দ্বিতীয় পর্যায় বলে খুব একটা নেগলেক্ট করো না, তোমরা মোটামুটি তোমাদের আইডিয়া করতেই হবে। হয়তো 2-1টি প্রশ্ন ছিটকে ছাটকে তোমাদের এই তৃতীয় পর্যায় থেকেও পড়তে পারে। তাই 1 থেকে 15 পর্যন্ত গুরুত্বটা বেশি দিও এবং এছাড়াও নিচের প্রশ্নগুলি তোমরা একটু যত্ন সহকারে তোমরা পড়ো। এরপর আগামীকাল তোমরা যত সম্ভব তোমাদের এডুকেশনের যে লাস্ট 2টি চ্যাপ্টার বাকি আছে, সেই লাস্ট 2টি চ্যাপ্টারের MCQ কি SAQ যত সম্ভব বাকি আছে, এই 2টি চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে। এবং ক্লাস 11-এর তোমরা যারা পড়ছো, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং যাদের ইতিহাস আছে, ইতিহাসের সাজেশনটা আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেখে দিয়েছি। এরপর পলিটিক্যাল সায়েন্স কিংবা এডুকেশনের যে কোনো একটি সাজেশান, LAQ সাজেশান তোমাদেরকে যাবে। এবং তোমরা যারা ইতিহাসের LAQ সাজেশানটা পাওনি, LAQ সাজেশানটা আমি তোমাদের আরও একবার দেখিয়ে দেবো, ওই সাজেশানের সঙ্গে একসঙ্গে দেখিয়ে দেবো। এবং তোমরা কাল থেকে এর টেলিগ্রামে তোমরা এর PDF পেয়ে যাবে। যে লাস্ট মিনিট সাজেশানগুলো দেওয়া হয়েছে, এই সাজেশানের যে PDFগুলি, লাস্ট মিনিট সাজেশানের যে PDFগুলি তোমরা কাল রাত্রেতে পেয়ে যাবে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটি নিয়ে রেখে দাও। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমরা সবই কমন পাবে এবং কে কতটা পড়েছো তার উপর তোমাদের নাম্বারটা নির্ভর করবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেতে।